আমরা এই কষ্টের টাকা দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া করাই ভাই, আমরা ছেলেমেয়েদের লেখাপড়া করি এই কষ্টের টাকা দিয়ে। আপনাদের হয়তো বাপ মা সরকারি চাকরি করে, বড় বড় চাকরি করে, আমাদের টাকা আছে, অটল টাকা আছে, এখানে আমাদের অটল টাকা নাই, আমরা দিন খাই, দিন নিয়ে এই টাকা দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া করাই। এখানে আপনাদের আমি যাদব চাঁদের মহাজন কেন চান তাই কেন চান কেন কি টাকা আছে না ওখানে যান, রাস্তা অবরোধ করেন, ওখানে তাদের বাসা বাড়ি অবরোধ করেন, আপনাদের দাবি জানান, অবশ্যই তারা সলভ করবে। আমাদের কাছে কিছু না ভাই, আমাদের কোনো আপনারা কি কথা শুনতে চান? আমাদের কি শুনে আমাদের বৃত্ত ভাই ওয়ালে থেকে গেছে ভাই, আপনাদের কি বলে আমাদের জীবনটাই ধ্বংস হয়ে যেতেছে। এই সিস্টেমের আপনাদের কয়েকজন জীবন নষ্ট পরে আমাদের পুরো জীবন নষ্ট। আপনাদের জীবন নষ্ট না, আপনাদের একদিনের সমস্যা, আমাদের পুরো জীবন নিত্যদিনের ভুগি আমরা ভাই, 4 বছরের অনার্স লাইফটা আমরা নিত্যদিনের ভুগি ভাই, আমরা নিত্যদিনের ভুগি ভাই। আপনারা নিত্যদিন বলতে ঠিক আছে, আমাদের তো 4 বছর জীবনটাই ধ্বংস। কিছু হইলে রাস্তা অবরোধ, কিছু হইলে রাস্তা অবরোধ ভাই, আপনাদের জীবন দিন নষ্ট হয়ে যায়, আপনাদের জীবন দিন নষ্ট হয়ে যায়। 16 বছর আপনারা ছিলেন কোথায়? এই 16 বছর আপনারা, আরে আমরা তো সবসময় রাস্তায় আসতেছি, আমরা এখানের মধ্যে প্রতিবারই আছি, আমরা আজকে নতুন আসি, আমরা এখানে 1.5 বছর যাবত রাস্তার মধ্যে আছি। সরকার যদি এখন পর্যন্ত সমাধান না দেয়, এই দায় একমাত্র সরকারের। এখন 1.5 বছর যাবত যখন আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় আছি, ওই 1.5 বছরের মধ্যে যখন সরকার যখন এটা না করবে, এই ব্যর্থতাটা কালেক্টিভলি সরকারের। এখন এই রাস্তা সেফলি জনগণ চলাফেরা করবে, ইভেন আমি নিজেও সেফলি চলাফেরা করব, এই রেসপন্সিবিলিটিটা একান্তভাবে সরকারের। এখন সরকার যখন একটা ভুল একটা সিস্টেমের মধ্যে, একটা 7 কলেজের মধ্যে 1.5 লক্ষ শিক্ষার্থী আছে, এখন 1.5 লক্ষ শিক্ষার্থীরা যদি একটা ভুল একটা সিস্টেমের বেড়াজালের মধ্যে তাদের জীবনটাকে নরকে পরিণত করে, তখন 7 কলেজের শিক্ষার্থীরা নিজেদের এবং কি দেশের জনগণের অর্থে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে তারা সেগুলোর প্রতিবাদ করবে। এখন প্রতিবাদ করতে হলে বাংলাদেশের কালচারালি বাংলাদেশের মানুষ রাজপথে নামতে হয়, না নামলে এটার সমাধান হয় না। এখন এই যে এখানে যারা ভোগান্তি তারা ভুগতেছে, এটা সত্য, তারা ভুগতেছে।